স্ট্রাগল শুধু মারা করে না, বাবারাও করে মাঝে মাঝে, মানে অনেক সময়। মেয়ের বায়না যে বাবার কোলে চেপে ঘুমাবে, তাই পুজো করতে করতেই বা মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়াতে হয়েছে। আর পুজো করছেও মেয়েকে কোলে নিয়ে। রেডি? গেট খোলা নেই? তালা বন্ধ করে দিয়েছ? আমিও দিইনি, খোলা যাচ্ছে। ও বাবা, পুরোই খোলা, ক্লক সেপের টানা নেই কেন? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে শুক্রবারের সকাল, মাঝে 2-3টে দিন আর ব্লগ বানাইনি, পুরোনো ব্লগগুলো এডিট করার অভাবে পোস্ট করতে পারিনি যেহেতু, তো সেগুলোই কন্টিনিউ করছিলাম। আর আজকে থেকে আবার নতুন ব্লগ শুরু করলাম। আর আজকে থেকে ব্লগটা একটু অন্যরকম হবে, মানে আজকেরটা না, মানে কাল থেকে হবে, বাট আজকে থেকে তোমাদেরকে সেটা তো বলতে হবে, জানাতে হবে কি যে ব্লগ অন্যরকম হতে চলেছে বা কিছু। তো যেটা হচ্ছে সে আজকেই শুক্রবার, আমরা কালকেই সকালে মানে শনিবার আমরা যাচ্ছি আমার মাসির বাড়ি, যেটা বোলপুরে, মানে বোলপুর থেকে একটু দূরে, জায়গাটার নাম হচ্ছে লাভপুর। তো সেই লাভপুরে যাব, বাট আমরা লাভপুর থেকে বোলপুর যাব বা ওখানকার আশপাশে যেসব জায়গা টায়গা ঘোরার আছে তো সেগুলো আমরা ঘুরবো, কারণ বিয়ের পর একবারও ওখানে যেতে পারিনি মাসির বাড়ি। তো যার জন্য দেখলাম এই সময় 2টো দিন ছুটি আছে মধ্যিখানে, তো সেই সময়টা মাসির বাড়ি থেকে ঘুরে আসা যায়। তো যার জন্য আজকে থেকেই সব গোছাগাছি যা যা নিতে হবে সমস্ত কিছু নিয়ে নেব, আর কালকে ভোর ভোর একদম বেরিয়ে যাব। তো চলো, যাই হোক, আহি তো ঘুমোচ্ছে, আমি মোটামুটি একটু কিছু গুছিয়ে রাখি, তারপর দেশপ্রিয় এলে বাকিটা গোছাবো, মানে যতটা আমি সারাদিনে পারবো গোছাবো, আর বাকিটা দেশপ্রিয় এলে রাত্রেবেলায়, তখন ও আহিকে একটু নিয়ে থাকবে বা কিছু, তখন আমি গুছিয়ে নেব। আমার ব্রেকফাস্টও রেডি, দেশপ্রিয় যাওয়ার সময়তেই বানিয়েছিলাম, তো একটু জাস্ট গরম করে নিলাম, এছাড়া উপায় নেই। তো ব্রেকফাস্ট নিয়ে এবার বসবো। আর আহি এদিকে আবার ঘুমিয়ে গেল, মানে ও অনেক সকালে উঠেছিল, ঘুমানোর জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, বাট ওর ঘুম আসছিল না। তো ফাইনালি ও ঘুমিয়ে গেছে, আর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসবো। এতদিন পর ফাইনালি আমার তুলসী গাছ জোগাড় হয়েছে, এতদিন খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য আমি তুলসী মঞ্চের মধ্যে মঞ্জুরি ছিটিয়ে দিয়েছিলাম যদি বা কোনোভাবে বেরোয়, বাট আজকে ফাইনালি আমি বসিয়েছি, মানে পেয়েছি খুঁজে তুলসী গাছ, যেটা আমাকে এনে দিয়েছে কাকিমা। তো এটাকে আমি এখন এখানে বসাবো সুন্দর করে, আর দেখো কি সুন্দর রোদ পায় এখানে, আশা করি ভালোই হবে গাছটা। ফাইনালি তুলসী গাছ বসানো ডান, আর সুন্দর লাগছে দেখে। কতদিন ধরে অপেক্ষা করেছিলাম আমি এই তুলসী মঞ্চটায় তুলসী গাছটা বসাবো বলে, তো ফাইনালি আজকে হয়ে গেছে বসানো। আর এই সতেজ হয়েছে, প্রথমে তো ভেবেছিলাম মরেই যাবে এরা, বাট না, এগুলো সতেজ হয়েছে। আর এদেরকে কি করি, সকালবেলায় আমি এদিকটা করে রাখি যাতে রোদটা পায়, তারপর যখন একটু রোদ পাওয়া হয়ে যায় তখন আমি এদিকটা করে সরিয়ে দিই, আবার বিকেলের দিকে বা একটু কিছুক্ষণ পরে এটাকে সরিয়ে আমি আবার এখানটা করে এইগুলোর মধ্যে দিয়ে দেবো, তাহলে সবসময় রোদটাও পাবে না, ছায়ার মধ্যেও থাকবে, আর খুব ভালোও হবে। তো প্রথমে ভেবেছিলাম, তো এই গাছটা বসাতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো ভেবেছিলাম পুরোপুরি মরে যাবে, তো না, মনে হচ্ছে এগুলো বেঁচে যাবে, মানে বেঁচে গেছে হয়তো, তা নাহলে এতদিনে মরেই যেত, কারণ প্রায় 1 সপ্তাহের উপর হয়ে গেল। এতক্ষণ যখন এত সুন্দর আছে তখন মানে একটু একটু পাতাগুলো নিস্তেজ আছে, বাট এগুলো আশা করি ঠিক হয়ে যাবে, কারণ এই পাতাগুলো সবই মুড়িয়ে গেছিলো, মানে নুইয়ে গেছিলো, সেগুলো সব ঠিক হয়ে গেছে, আর এটা তো পুরোই ঠিক হয়ে গেছে। কারণ এই ফুলটা তখন অল্প অল্প ফুটেছিল, সেটা পুরোপুরি ফুটে গেছে, আর এই কুঁড়িটা তখন একদমই ছিল না, মানে এই কুঁড়িটা মানে একদমই পুচকু মতো ছিল, সেটা একটু ফুটে আস্তে আস্তে একটু একটু বড় হচ্ছে, এটাও তাই হচ্ছে। তো এই গাছটা খুব সুন্দরভাবে বসে গেছে, বাট এখানটা টবের মধ্যে একটু মাটিটা কম আছে, যেটা আমি একটু দিয়ে দেবো, আর একটু মাটি দিতে হবে এটাতে। তো কাকিমা মাটিও দিয়ে গেছে, সেই মাটিটা আমি পরে দেবো এখানে, আর এটাতে দেওয়ার দরকার, এটাতে মাটি ভর্তি আছে, এটাতে একটু দিলেই হয়ে যাবে। আর আহি বুড়ি এখন চাবি নিয়ে ঘরে খেলা করছিল, কিন্তু সেটা করতে পারছে না, হাত থেকে পড়ে গেছে বলে চিৎকার করে কাঁদছে। দাঁড়া, কুড়িয়ে দিচ্ছি তোকে, এনে এনে ধর ধর মা ধর, ওটা নিয়ে খুব খুশি। আর রাহি বুড়িকে আমি ওর ওয়াকারটাকে দড়ি দিয়ে বেঁধে এই গ্রিলের সাথে আটকে রেখেছি, তা নইলে ও বড্ড ছোটাছুটি করে, একটা মানে পুরোপুরি ও একটা দূর পর্যন্ত যেতে পারবে এরকম পর্যন্ত ওকে রেখেছি। একদম এ ঘর ও ঘর সে ঘর চলে গেলে মুশকিল হয়, তো মোটামুটি এই ঘর ডাইনিং এটুকুটা যেতে পারবে,
তো আমার কোনো অসুবিধা হবে না, ওই ঘর না যেতে পারলেই হলো। এটা বারবার ফেলে দেবে আর আমাকে তা কুড়িয়ে দিতে হবে, যদি না দিই তাহলে আইবুড়ি চিৎকার করবে, চিৎকার করবে। হ্যাঁ তো চিৎকার করবে না, আইবুড়িটা ওই চিৎকার করে একেবারে পায়ের মাথায় করবে। হ্যাঁ কি মা কি হয়, কোথাও যাওয়ার আগে আহি এত কিছু দুষ্টুমি শুরু করে আগের দিন থেকে, মানে সেটা আর বলার মতো না। ছোট্ট থেকে এটার অভ্যাস, কোথাও যখনই যাওয়ার কথা ভাবতাম বা কিছু করতাম, তখন সেই দিন থেকে, তার আগের দিন থেকে আহি দুষ্টুমিটা শুরু করতে এক্সট্রিম লেভেলে। তো আজকেও সেটার ও মানে অন্যথা করেনি। আজকেও ও এত শুধু শুধু কারণে কেঁদেছে যে ওর পুরো উল্টি হয়ে গেছে। আর উল্টি হয়ে পুরো বিছানা, আমার সোয়েটার, মানে যা কিছু ছিল সমস্ত কিছু ভিজে একদম যাতা কাণ্ড। ও তো ভিজলোই, পুরো আমি ভিজলাম, বিছানা ভিজলো, সব ভিজে গেল। তো সেই সব নিয়ে এখন গিয়েছিলাম উপরে কাকিমার সাথে, কি করছে পুরো কাকিমার সাথে জামা কাপড়গুলো মেলতে। আর এখনও কি লেভেলের দুষ্টুমি করছে সেটা আমি দেখাচ্ছি। এই যে ঠাকুরের এইটার মধ্যে ধূপকাঠি, ধূপটা দেওয়া হয়, হ্যাঁ, তো সেটাকে নিয়ে ও কি লেভেলের দুষ্টুমিটা শুরু করেছে। এই যে সব ফেলে দিয়েছে এখানে, সব ফেলে দিয়ে এগুলোকে মাখছে বসে বসে। দেখি তোর হাতটা, দেখি হাত, দেখি হাত, দিকে হাতটা দেখা, হাত দেখা, হাত দেখাবে না, গোটা গায়ে বসে বসে এটাকে মাখছে। যেও না, যেও না, যেও না, যেও না, যেও না মা, যেও না, বলি বাবা, যেও না, যেও না। এখন আমি আহিকে খাওয়াবো, খাইয়ে আবার ছাদে যাব, সেগুলোকে সব মেজাগুলো মেলে দিয়ে এসেছি, সেগুলোকে নিয়ে আসতে যাব। আর কাকিমার সাথে একটু বসে গল্প করে আসবো, কারণ ঘরের মধ্যে বসে থেকে বা কী করবো, রেগুলার তো থাকি। তো আজকে যখন আজকে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, তো এই ছাদে গিয়ে একটু রোদ নিয়ে আসবো আর বসে গল্প করেও আসবো একটু। তো চলো এখন আহিকে খাওয়াই, তারপর আবার কথা হচ্ছে। এ কিন্তু নিজের দুষ্টুমিটা কন্টিনিউয়াসলি বজায় রেখেছে। সবসময় ওটাই করে, দুষ্টু আহি নাম দেবো আমি, দুষ্টু আহি, দুষ্টু আহি। দেখো দেখো, বাহ 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 বাহ, ভেরি গুড, ভেরি গুড। সুন্দর দাঁড়িয়ে শিখে গেছে আমার আইবুড়ি। বাবা যা পড়ে গেল, নজর লেগে গেল দেখি মা। এই দেখো, এই যে দুষ্টুমি করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, মানে কি যে বলবো আমি, সিরিয়াসলি কিছু বলার নেই। আর এইদিকে দেখো বাচ্চার মা এখন এত বড় এই ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে যে কি করছে। কি করতে চাইছো তুমি এটাকে নিয়ে? এটাকেও নিয়ে যেতে চাইছো অ্যাকচুয়ালি? হ্যাঁ, ওখানে বরফ পড়ছে না কি? এটা আমি সকালে যাবো, তো ওর জন্য র‍্যাপ করে নিয়ে, মানে ওকে র‍্যাপ করে নিয়ে যাবো। তাহলে এত বড় ব্ল্যাঙ্কেটটা যদি বলে যে না এটা নিয়ে যেতে না, মোহন দিদি যে ওকে টাওয়ালটা দিয়েছিল ওটা নিয়ে যেতে, ওটাও নিয়ে যেতে পারে। সেমই তো হলো অ্যাকচুয়ালি। কিন্তু কিছু একটা তো র‍্যাপ করে নিয়ে যেতে হবে, যতই সোয়েটার পরাও তার থেকে এটা নিয়ে যাওয়া যেতে হবে। আর এই দিয়ে দেখো, এই কান্নাকাটি জুড়ে দিয়েছে, মা ওখানে গোছাচ্ছে আর এখানে চিৎকার করে কাঁদছে। চল যাবো যাবো, জেঠুর বাড়ি যাবো। ও আচ্ছা, এখন যাবো। হ্যাঁ, আজকে রাত্রিবেলায় আমাদের ও বাড়িতে মানে যাওয়ার কথা আছে, মানে দাদা রান্না করছে আজকে। তো মানে অনেকদিন ও বাড়ি যাওয়া হয়নি, প্রত্যেক বাড়ি যাই মানে দেখা করে চলে আসা হয়, আর আমার তো যাওয়াই হয় না। তো ওর জন্য দেখলাম যে আজকে রাত্রিবেলায়, তো দাদাকে বলেছিল ও যে আজকে রাত্রিবেলায় তাহলে তোর ওখানে খেয়ে নেবো, আর তাহলে আর রান্না বান্নার ঝামেলাটা করতে হবে না এখানে। তো দাদা তো বললো যে ঠিক আছে তাহলে আমিই রান্না করবো আজকে। তো ওর জন্য আজকে রাত্রে ডিনার আমাদের ও বাড়িতে, আর এই সন্ধ্যেতে মানে রাত্রে তোমার খাওয়া দাওয়ার ঝামেলাটা আর এ বাড়িতে করিনি, কারণ আবার গোছাতে হবে তো, সেই জন্য আমি তো সারাদিন গোছাতেই পারিনি। এই কাকিমা এসে ধরলো, তার জন্য আমি একটুখানি জাস্ট গুছিয়েছি। তাছাড়া এখনো অনেক কিছু নেওয়ার বাকি আছে মোটামুটি। যা অবস্থা করে রেখেছে, এই দেখো গোছানোর অবস্থাটা দেখো। আর এইদিকে এ কি করছে দেখো, এর অবস্থাটা দেখো, এ কি করছে। এটা খুলবি না তুই, এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, তুই খুলবি না এটা। তুমি ভাবতে পারবে না এই ড্রয়ারের মধ্যে যত আমার লিপস্টিক ছিল সবকে বের করে এখানে ফেলেছিল। আর সব কিছু মুখের মধ্যে দেওয়া একটা অভ্যেস হয়ে গেছে ওর। কি মুশকিল ব্যাপারে বাবা, সব ফেলেছিল, সন্ধ্যা থেকে সেগুলোকে গুছিয়েছি। তারপর এই জামা কাপড় গোছাচ্ছি, এখনো বেশ কিছু বাড়ি করা কয়েকটা জামা কাপড় নিতে হবে, ব্যাস। কেউ বলবে আমাদের দেখে, মানে লাগেজটা দেখে কেউ বলবে কি যে আমরা জাস্ট দুদিনের জন্য যাচ্ছি। সত্যি বাবা, এত লাগেজ। যাই হোক চলো আমরা তাহলে আবার বেরোই, যাই জেঠুর বাড়ি, মানে আহির জেঠুর বাড়ি।
সেটা বলো। তুমি তোমার জেঠু কোথায়? না না আমার জেঠু নয়, আহির জেঠুর বাড়ি। চলো এটা নিয়ে নি তাহলে, এটা তো ছোট, এটা ছোট, ব্ল্যাঙ্কেটের থেকে ছোট। ঠিক আছে ওটাই নাও। এটা জড়িয়ে নিতে হবে যতই হোক, একটা ঠান্ডা ঠান্ডা লেগে গেলে। ঠিক আছে তাড়াতাড়ি নাও, চলো এবার, অনেক লেট হয়ে গেল। এই তো হয়ে গেছে, এটা নিলেই হয়ে গেল। আমরা রেডি ওভারই যাচ্ছি, শুধু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর কি বা রেডি হবো। আর এখানে জামা কাপড় এখনো পড়ে আছে, কিছুটা ট্রলিতে, কিছুটা এখানে, এখনো সবকিছু মেসি হয়ে আছে। এসে বাকিটা করে কমপ্লিট করে নেবো পুরোপুরি। আমার ফোনটাও নিও, চলো যা যা কোবাড়ি। চলো এখানে লাইটটা অফ করা আছে। দাদা উপর থেকে চাবি ফেলছে, তাও ঝোলা দিয়ে। জাস্ট ভাবা যায় কি সিস্টেম। বাবার কি আছে, আমিও তো কত কি ঝোলাই। এই যে এই বিল্ডিং এর নিচে বসে থাকে। কিরে কি খবর, ঠান্ডা লাগছে? আজকে রান্না করেছে দাদা। এটা হচ্ছে কারি পাতা চিকেন, যেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছে। দাদা এটা রান্না করেছে আজকে। কড়াইটা অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমাদের খাওয়াটা হয়ে গেছে, তাড়াহুড়ো করে আমরা বেরোবো বলে মারা তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছে। আর এখানে দাদারটাই রাখা আছে, ওর জন্য কড়াইটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কিন্তু দাদা অসাধারণ রান্না করেছে, মানে খুব সুন্দর টেস্ট। বাট দাদা যখন রান্না করছিল তখন আমি আহিকে খাওয়াচ্ছিলাম বলে আর নিতে পারিনি। দারুণ কারি পাতা চিকেন, জাস্ট অসাম।